গুড মর্নিং এভরিওয়ান। তোমাদের প্রত্যেকের সুবিধার্থে আজকে আমি মানে লজিক্যাল রিজনিংয়ের আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে কি বলতো, ব্লাড রিলেশন। প্রায় পরীক্ষার ক্ষেত্রে কিন্তু প্রশ্ন থাকে। এবারে প্রশ্ন হচ্ছে, তোমাদেরকে যে প্রথম প্রশ্নটা রয়েছে তার সঠিক উত্তর তোমাদের করতে হবে। আমি আশা করি সকলে খুব ভালো করে উত্তর করতে পারবে, কারণ এটা আমি বাংলাতে কেন দিলাম না, তো হচ্ছে বেসিক কনসেপ্ট তোমাদের ক্লিয়ার রাখতে হবে। বেসিক কনসেপ্ট যদি ক্লিয়ার রাখতে পারো তাহলে ইংলিশে যদিও তোমাদের প্রশ্ন হবে, কিন্তু আমি বাংলাতে দিলাম। চলো কে উত্তর করে ফটাফট বলো, কিছুক্ষণ সময় তোমাদের জন্য। হয়ে গেছে? অবশ্যই তোমার হাতের স্পিডটা কিন্তু বাড়াতে হবে, ঠিক আছে? হাতের স্পিড তোমরা অবশ্যই বাড়াতে শিখো, তাহলে পরীক্ষার ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভালো স্কোর তোমরা করতে পারবে। আচ্ছা দেখে নাও, একজন পুরুষকে দেখে একজন স্ত্রীলোক বলছে, ঠিক আছে, তিনি আমার মায়ের মায়ের একমাত্র পুত্র। তো মহিলাটি পুরুষটির কে হয়? ঠিক আছে, এরকম প্রশ্নের ক্ষেত্রে সবচাইতে আগে তোমরা একটা কি করবে বলো তো, তোমরা স্কেচ করবে। ওকে, স্কেচটা কেমন দেখো, এখানে মহিলা বলছি, স্ত্রী লোক বলছি, তাই না? তাহলে এখানে তোমরা একটা মহিলা লিখো, এটা হচ্ছে মহিলা। মহিলা মানে তোমরা নিজেকে একবার ভেবে নাও, ঠিক আছে? তোমরা এটা হচ্ছে মহিলা, কিন্তু মহিলা তোমরা নিজেকে ভাবো, ইউ ইউ মানে তুমি। আচ্ছা বলছে আমার মানে মহিলাটির, আমার মা। তো তোমার যে মা, তুমি এটা ভাবো, এবার তোমার যে মা, এটা হচ্ছে তোমার মা, ঠিক আছে? মায়ের মায়ের মানে মায়ের আমাদের মা, তাহলে আমাদের মা এবং মায়ের মা আমরা কি বলি? ঠিক আছে, আমরা তো নানি বলি, ঠিক আছে? তোমরা কি বলো কমেন্টে জানাবে। তো আমার মায়ের একমাত্র, এখানে পুত্র বলেছে, খেয়াল রাখবে, একমাত্র পুত্র বলেছে। যদি একমাত্র কন্যা থাকতো তাহলে আমার মা নিজেই হতো, কিন্তু যেহেতু এখানে পুত্রের কথা বলে দিয়েছে, সেহেতু মায়ের পুত্র, এই যে পুত্র এটা, তো এটা আমার মায়ের কে হবে? আমার মায়ের হয়ে যায় এটা ভাই। তো আমার মায়ের যে ভাই, তুমি কি বলবে? তোমার মায়ের ভাইকে নিশ্চয়ই এটা তোমার মামা হবে। এটা মানে মহিলাটার বা তোমার এটা কি হবে? এটা হচ্ছে মামা, মানে মায়ের যে ভাই সেটা হচ্ছে মামা। প্রশ্ন হচ্ছে মহিলাটি, মানে এই যে মহিলাটি আর কি, বা তুমি, পুরুষটির কি হয়? মানে এই যে পুত্রটা, এই পুত্রটার কি হবে? মানে মামা। তো অবশ্যই মামা ভাগ্নি সম্পর্ক, তাহলে অবশ্যই এখানে সঠিক উত্তর হবে অপশন বি, অর্থাৎ ভাগ্নি। ক্লিয়ার হয়েছে? ভাগ্নি হবে তোমাদের সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট কোশ্চেন দেখো। একজন পুরুষকে দেখিয়ে একজন স্ত্রীলোক বললেন, এবারে কি বলছে ভালো করে বোঝো, উত্তর সকলকে করতে হবে কিন্তু। ওকে, তিনি আমার বাবার একমাত্র কন্যার স্বামী। তাহলে পুরুষটি মহিলার কি হয়? আমি অপশন তোমাদের সামনে লিখবো, খুড়তুতো ভাই, কাকা, মামা, পিসে মশাই। সঠিক উত্তরটা বলো। হাতে স্পিড বাড়াবে, কিন্তু আমার করার আগে তোমরা করার চেষ্টা করবে। আচ্ছা ঠিক আছে, চলো এখানে আবারও আমি বলছি, সম্পর্কটা দেখো, স্ত্রী লোক যেহেতু বলছে সেহেতু তোমরা নিজেকে ভাবো, এটা তুমি কি তোমাকে ভাবো, তুমি মানে হচ্ছে মহিলাটি, ঠিক আছে? এবারে কি হচ্ছে যে আমার মানে তুমি, তোমার বাবা। তো তুমি এবং তোমার বাবা, এটা হচ্ছে বাবা, কার বাবা? তোমার বাবা। আচ্ছা, তোমার বাবার বাবা, তাহলে তোমার বাবা এবং তার বাবা, মানে আমার তোমার বাবার বাবা। ওকে, বাবার একমাত্র কন্যা, একমাত্র পুত্র বলে তোমার বাবা নিজেকে বলতো, কিন্তু যেহেতু কন্যা বলেছে সেহেতু এখানে আমরা কন্যা লিখলাম। তো তোমার বাবার কন্যা, তোমার বাবার কন্যা মানে তোমার বাবার কি? এটা তোমার বাবার হচ্ছে বোন। তো আমার বাবার বোনকে আমরা কি বলবো? পিসি বলবো নিশ্চয়, হ্যাঁ কি না? পিসি বলবো না বলো? আমরা কিন্তু ফুফু বলি। ওকে, তো বলছে একমাত্র কন্যা হয়ে গেল, এটা হচ্ছে একমাত্র কন্যা, এই যে এটা হচ্ছে একমাত্র কন্যা, এবং তার স্বামী মানে আমার পিসির স্বামী। আমার পিসির স্বামীটা কি হবে? আমার পিসি এবং স্বামী পিসে মশাই, আমরা পিসে মশাই বলি, পিসে মশাই বলি, ঠিক আছে? তাহলে অবশ্যই সঠিক উত্তর কি হবে? পুরুষটি মহিলাটির কি হয়? এই যে পুরুষটি মানে এই যে স্বামীটা, এই স্বামীটা মহিলাটির কি হবে? পিসে মশাই হবে। অপশন ডি আমাদের সঠিক উত্তর হবে। ক্লিয়ার হয়েছে? আশা করি সকলে খুব ভালো পারছো। আচ্ছা নেক্সট কোশ্চেন দেখো, ভালো করে বুঝবে, হ্যাঁ? প্রত্যেকটা টপিক ওয়াইজও আমি ক্লাস করাবো, কোনো চাপ নেই। আচ্ছা, পি হলো কিউ এর স্বামী, এস হলো আর এর স্ত্রী, টি হলো এস এর পুত্র, কিউ হলো আর এর কন্যা। তাহলে টি পি এর সাথে সম্পর্ক কি হবে? এখানে অপশন আছে ভাই, অপশন বি শ্যালক, অপশন সি ভগ্নিপতি, অপশন ডি শ্বশুর।
সঠিক উত্তরটা অবশ্যই তোমরা একবার পুট করবে যে সঠিক উত্তর কি হবে। তার আগে ড্র করে নাও, স্কেচ করতে হবে। পি হলো কিউ এর স্বামী। এই যে পিটা, এই পি এটা কার স্বামী? এটা হচ্ছে কিউ, কিউ এর স্বামী। এটা হচ্ছে এটা হচ্ছে স্বামী। পি কিউ এর স্বামী, পি কিউ এর স্বামী মানে এটা কি? এটা হচ্ছে স্ত্রী, অবশ্যই স্ত্রী করতে হবে। আচ্ছা, এস আর, এস আর এই যে সম্পর্কটা, এখানের মধ্যে কোনো সম্পর্ক নেই, এই কারণে পরবর্তী স্টেপে যাব। টি হলো এস এর পুত্র, এখানেও টি এস এর সাথে কোনো সম্পর্ক নেই। নেক্সটে চলে যাব। কিউ হলো আর এর কন্যা, এই যে কিউটা হচ্ছে এটা আর এর কন্যা, আর ঠিক আছে, আর এর কন্যা, এটা হচ্ছে কন্যা। তাহলে এটা নিশ্চয় কি হবে? বাবা বা মা হবে, কিন্তু বলা নেই। যাই হোক, এটা হচ্ছে কন্যা। এটা কার কন্যা? এটা হচ্ছে পি এর, আর এর কন্যা। ভালো করে খেয়াল, আর কিউ হলো আর এর কন্যা, আর এর কন্যা কিউ। আচ্ছা, এতদূর মনে রাখো। বা আর এখানে বাবা মা হতে পারে, কিন্তু এখানে সম্পর্কে বলা নেই, আমরা পরবর্তী। তাহলে এটা হয়ে গেল। এবার এই স্টেপটা দেখো। আচ্ছা, এখানে আর এখানে সম্পর্ক আছে, দেখো। এস হলো আর এর স্ত্রী, এস হলো এই যে এসটা, এই এসটা হলো আর এর স্ত্রী, এই যে আর এর স্ত্রী, এর স্ত্রী। তাহলে এটা কি হবে? এটা স্বামী। এবারে পেয়ে গেলাম, এসটা স্বামী হবে, মানে তাহলে কিউ এর কি হবে? এটা কিউ এর কিন্তু বাবা হচ্ছে, এটা কিউ এর বাবা হচ্ছে, কিউ এর বাবা মানে এখানে যে কন্যার ব্যাপারটা ছিল, তাহলে এটা নিশ্চয়ই বাবা মানে ছেলে পেয়ে গেলাম এটা। ওকে, আচ্ছা, তারপর এখানে আসো। টি হলো এস এর পুত্র, টি হলো এস এর পুত্র, ঠিক আছে। এই যে টিটা, টি লিখবো আমরা, সেটা এস এর পুত্র হবে, ঠিক আছে। সম্পর্কটা ভালো করে দেখবে। টি হলো এস এর পুত্র, এখানে আমরা একটা টি করলাম, এই টিটা হচ্ছে এস এর পুত্র, এস এর এটা পুত্র। আচ্ছা, তো বলছে যে টি পি এর কে হয়? টি পি এর কে হবে বলো? এই যে পি এর কে হবে? এই টিটা বলো, দেখো ভালো করে বুঝবে। এই যে কিউ এর বাবা হচ্ছে কে? আর, আর এটা বাবা, তাহলে এটা স্ত্রী, তাহলে কিউ এর এটা কি হবে? এটা হচ্ছে মা। বাবার স্ত্রী নিশ্চয় কিউ এর কি হবে? কিউ এর মা হচ্ছে। আচ্ছা, কিউ এর যদি মা হয় তাহলে কিউটা স্ত্রী, ঠিক আছে। তো এখানে টি পি এর কে হবে বলো? মানে এটা হচ্ছে এবার মা, কিউ এর মা কে? কিউ এর মা এস। এবারে মায়ের যে পুত্র সেটা কিউ এর কি হবে? কিউ এর ভাই হবে। তাহলে টি হচ্ছে কিউ এর ভাই। তো এই যে পিটা হচ্ছে স্বামী, স্বামীর স্ত্রী হচ্ছে কে? কিউ। এবারে কিউ এর যে ভাই টি, তাহলে স্ত্রীর ভাইকে আমরা কি বলবো বলো? স্ত্রীর ভাইকে আমরা কি বলবো? ঠিক আছে, তাহলে এই যে টিটা পি এর কে হয়? মানে আমার স্ত্রীর ভাই। তাহলে আমার স্ত্রীর ভাই, যারা ছেলেরা আছে বুঝতে পারবে, তোমার স্ত্রীর ভাইকে কি বলবে? শ্যালক বলবে। অপশন বি তোমাদের সঠিক উত্তর হয়ে গেছে। এভাবে স্কেচটা দেখবে, ঠিক বুঝতে পারবে আস্তে আস্তে, ঠিক আছে। নেক্সট দেখো, এখানে আবারও বলছে, দেখো যে এক্স ওয়াই দুই ভাই, আর হলো ওয়াই এর বাবা, এস হলো টি এর ভাই এবং এক্স এর মামা। টি আর এর সাথে কেমন সম্পর্ক হয়? অপশন মা, বি স্ত্রী, সি বোন, আর ডি হচ্ছে ভাই। সঠিক উত্তর বলো। কিছুক্ষণ সময় আমি দিয়ে দিচ্ছি তোমাদের জন্য প্র্যাকটিস করার জন্য। যত প্র্যাকটিস করবে তত দেখবে তোমাদের ইমপ্রুভ হচ্ছে, ঠিক আছে। তাহলে এক্স এবং ওয়াই দুই ভাই, এক্স ওয়াই করে নাও। এখানে এখানে এক্স করলে এবং এখানে ওয়াই করলে, এরা কি? এরা দুই ভাই, দুই ভাই, এরা হচ্ছে দুই ভাই। ক্লিয়ার হলো? আচ্ছা, এবারে আর হলো ওয়াই এর বাবা, আর হলো ওয়াই এর বাবা, এটা হচ্ছে আর, ওয়াই এর এটা হচ্ছে কে? ওয়াই এর হচ্ছে বাবা। খেয়াল রাখবে, ওয়াই এর যদি বাবা হয় তাহলে এক্স এর কি হবে? এক্স এরও এটা বাবা হবে, মানে দু ভাই যেহেতু। ওকে, আচ্ছা, এস হলো টি এর ভাই, এস হলো টি এর ভাই। এস টি এখানে কোনো সম্পর্ক আছে? কোনো নেই। নেক্সট চলে যাবো, এক্স এর মামা, মানে এই যে এস হলো টি এর ভাই এবং এক্স এর মামা, এসটা আর কি এক্স এর মামা। তো এই যে এক্স রয়েছে, এক্স এর মামা আমরা কাকে বলবো বলো? মামা কাকে বলবো? এক্স এর মা থাকবে, এটা হচ্ছে মা, কিন্তু মা বলা নেই।
মায়ের যে ভাই সেটাকে আমরা কি বলবো, মামা বলবো। এটা হচ্ছে মামা, মায়ের ভাইকে মামা বলবো। মামাটা কি হচ্ছে, মামা হচ্ছে এস, ঠিক আছে। দেখো এস এক্স এর মামা, তাহলে মা এবং মায়ের ভাই হচ্ছে মামা। আচ্ছা এস পেয়ে গেলাম, এসে বলছে এস হলো টি এর ভাই। তাহলে এই যে এটা হচ্ছে ভাই, আমরা তো পেয়েছি কার ভাই, তাহলে এটাকে যদি মাকে আমরা যদি টি করি তাহলে সম্পর্কটা মিলে যাচ্ছে। দেখো এস হলো টি এর ভাই, তাহলে অবশ্যই টি এবং এর ভাই মামা এস। ক্লিয়ার হয়েছে? টি আর এর কে হয়, এই যে টিটা আর এর কে হবে, ভালো করে খেয়াল রাখো। তো এটা যদি এক্স এর বাবা আর হয় এবং মা টি, তাহলে টি আর এর কি হবে বলো, এটা বাবার এটা মা, তাহলে নিশ্চয় আর এর কি হবে, এটা হবে স্ত্রী। এটা কি হবে, স্ত্রী হবে, যেহেতু এক্স এর মা এটা টিটা এবং এক্স এর বাবা হচ্ছে আর, তাহলে আর এর কি হবে, আর এর নিশ্চয় স্ত্রী হবে। অপশন আমরা বি সঠিক করব, স্ত্রী আমরা এখানে সঠিক করব। আচ্ছা আমি তোমাদেরকে 4টা কোশ্চেন আলোচনা করলাম, 4টার মধ্যে তোমাদেরকে 4 মার্কই পেতে হবে। কে কে পেয়েছো কমেন্টে কমেন্ট করবে। নেক্সট ক্লাসের জন্য একটা লাইক করো, এবং আমি টপিক ওয়াইজ ধরে ধরে আমি কিন্তু ক্লাসগুলো তোমাদেরকে করাবো, এবং মক টেস্টও আমাদের চলছে। ওকে, তো ক্লাস ভালো লাগলে লাইক করবে। পরবর্তী আপডেটের জন্য প্র্যাকটিস ছাড়া কিন্তু লাইভে কিছু নেই। থ্যাংক ইউ, টেক কেয়ার, অল দ্য বেস্ট।